আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে দুর্যোগ কেন হয় এবং তার থেকে বাঁচার উপায় কি, আমল কি। আজকে আল্লাহ চাহে তো এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনার কাছে আমরা জানবো যে টর্নেডো, ভূমিকম্প, আরও বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে, এগুলো আসলে কেন হয়। আর বিশেষ করে এই সময় দেখা যাচ্ছে যে পরিমাণ অনেক বেশি দেখা যায়, বিশেষ করে ভূমিকম্প বিষয়টা আপনি দেখেছেন, এবং বন্যা, আরও অনেক কিছু আছে। তো কেন হয়, আর কোরআন এবং সুন্নাহর আলোকে এর থেকে বাঁচার উপায় কি, আমল কি? ধন্যবাদ আপনাকে এবং যারা আজকের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা সময় উপযোগী একটি বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের শিকার আমরা হই। দুর্যোগ বলতে টর্নেডো হয়, ঝড় তুফান হয়, পাশাপাশি ভূমিকম্প হয়, অনাবৃষ্টি দেখা দেয়। এই সবগুলোই দুর্যোগের অন্তর্ভুক্ত। এই দুর্যোগ কেন হয়, আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই, তো আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন সেখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফাসাদ, স্থলভাগ, জলভাগ সব জায়গায় বিস্তৃতি লাভ করেছে। এটা কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণেই। তো এই সমস্ত দুর্যোগগুলো মূলত আসে বান্দা যখন গুনাহ করে, জমিনের মধ্যে যখন গুনার মাত্রা বেড়ে যায়, অন্যায় অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ পাকের নাফরমানি যখন বেড়ে যায়, ঠিক ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ধরনের দুর্যোগ দিয়ে, বিভিন্ন ধরনের মুসিবতের মাধ্যমে, বিভিন্ন কষ্টের মাধ্যমে, বিভিন্ন ধরনের মহামারীর মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো নাজিল করা হয়। যেমন কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, এই যে দুর্যোগ, ভূমিকম্প, এগুলো তো আমাদের উপর একটা মুসিবত। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ থেকে শুরু করে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত। যত ধরনের মুসিবত আসে এগুলা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কর্মের কারণেই। অর্থাৎ আমাদের হাত দ্বারা যখন গুনার কাজ হয়, অন্যায় অপরাধ হয়, আল্লাহ পাকের নাফরমানি যখন হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আসে। তাও আমাদের জীবনে যত গুনার কাজ করি, সমস্ত গুনার শাস্তি হিসাবে নয়, বরং কিছু কিছু গুনাহ, ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ পাক বলেন যে তোমাদের অনেক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এমনিতেই ক্ষমা করে দেন। সমস্ত গুনাহ শাস্তি যদি আল্লাহ তাআলা দিতেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, বান্দা যে অপকর্ম করে, তার হাতের যে কৃতকর্ম, আল্লাহর যে নাফরমানি আর যে গুনার কাজগুলো করে, এই সমস্ত গুনার কাজগুলোর কারণে আল্লাহ পাক যদি মানুষকে পাকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তাহলে তোমাদের সমস্ত গুনার শাস্তি যদি আল্লাহ নাজিল করতেন, তাহলে জমিনের উপরে কোনো বিচরণকারী প্রাণী থাকলো না, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। তা আমাদের সামান্য কিছু কিছু গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে এরকম বিপদ, মুসিবত, দুর্যোগ দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। কি কি বিপদগুলো আমাদের উপর আসতে পারে বা কি কি অপরাধের কারণে এগুলো হয়,
হাদিসের দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা হাদিসের মধ্যে এর বর্ণনা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মত যখন 15টা কাজ করবে, তখন হাল্লা বিহাল বালা, তখন আমার উম্মতের উপরে বালা মুসিবত নাজিল হইতে থাকবে। এই 15টা বিষয় তো দীর্ঘ আলোচনার, সবগুলো বিষয় তো এখানে আলোচনা করার জায়গাও না। আমি সংক্ষেপে দু একটা যেগুলো একান্ত এবং আমাদের সমাজে ব্যাপক দেখা যাচ্ছে এবং মালকে যখন নিজের সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, আর মানুষের কাছে আমানত রাখলে এটা লুটপাট শুরু হয়ে যাবে। আমানতের মধ্যে মনে করবে আমি গনিমতের মাল পাইছি, এটা এমনিতেই পাইছি। আমানতের খেয়ানত ব্যাপক হয়ে যাবে। এমনিভাবে জাকাতকে মানুষ, জাকাত আদায় করাকে মানুষ জরিমানা মনে করবে। এবং সবচেয়ে বড় যেটা আমাদের সমাজে দেখা যায় সেটা হচ্ছে আক্কা উম্মাহু, যে মানুষ যখন মায়ের সাথে নাফরমানি করবে। এখন বর্তমান সমাজে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকায় আমরা তাকাইলে দেখা যায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এমন পাওয়া যায় যেখানে মায়ের উপর সন্তান হাত তুলছে, যেখানে মাকে নির্যাতন করতেছে, মায়ের উপরে অত্যাচার করতেছে, সম্পদের লোভে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এমনও দেখা যায় মাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিছে। এ ধরনের খবর আমাদের কাছে আসে। তো এটা মারাত্মক ধরনের একটা অপরাধ। এই জন্য আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই ওনার তাফসিরের মধ্যে একটা কৌল নকল করেছেন। সেখানে বলা হয়েছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কৃতকর্ম, এখানে আনছে মা বাবার নাফরমানি। এটা মা বাবার উকুকুল ওয়ালিদাইন আনছে, যে মা বাবার নাফরমানি যখন করবে সমাজে, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে দুর্যোগগুলো আসবে। এমনিভাবে বাবার সাথে নাফরমানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আকসা আবাহু, নিজের বাবাকে দূরে সরিয়ে দিবে, দূরে ঠেলে দিবে। ও আদনা সদিকাহু, তার বন্ধু বান্ধবকে কাছে নিয়ে আসবে। বর্তমান সমাজে আমরা এটা ব্যাপক দেখতে পাই। সন্তানরা মা বাবার কাছে পরামর্শ বাদ দিয়ে অনেক ক্ষেত্রেই সন্তানরা তাদের বন্ধু বান্ধবদেরকে কাছে নিয়ে আসে, তাদের সাথে পরামর্শ করে কোন কাজ কিভাবে করবে, অথচ বাবার সাথে পরামর্শ করা বেশি প্রয়োজন ছিল। এইভাবে মা বাবার সাথে নাফরমানি যখন বেড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দুর্যোগগুলোর কথা বলছেন। এমনিভাবে বলা হয়েছে যে যখন দেখবা ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে মানুষ চিল্লাচিল্লি করে কথা বলবে, উঁচু আওয়াজে কথা বলবে। এমনিভাবে মানুষের ভিতরে ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান ব্যাপক হয়ে যাবে। সমাজের মধ্যে দেখা যাচ্ছে, যদিও সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, মাদকাসক্তদেরকে কিভাবে নিরাময় করা যায়, এদেরকে কিভাবে বন্ধ করা যায়, কিন্তু তারপরেও সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় একেবারে অল্প বয়সের বাচ্চারাও এই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, যেই সময় আসার পরে মানুষ মদ পানটাকে এমনভাবে মদ পান করবে, ইউসাম্মুনা বিগাইরি ইসমিহি, মদকে মদের নামকরণ করবে না, অন্য নামে এটাকে নামকরণ করে এটা পান করবে। মদ পান ব্যাপক হয়ে যাবে। এগুলো যখন হয়ে যাবে, গুনার পরিমাণ যখন বেড়ে যাবে, তখন প্রাকৃতিক দুর্যোগ একের পর এক আসতে থাকে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি এখানে যে বিষয়টি উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন যে মা বা বাবার নাফরমানি এটা প্রাকৃতিক দুর্যোগের কারণ, এবং যেভাবে খেদমত করা দরকার এভাবে যদি খেদমত কেউ না করে, তাহলে তার কঠিন পরিণতি তার জন্য হয় এবং একের জন্য অন্য কষ্ট পায়। আমরা এখানে যদি আমাদের উপকারে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সেবাটি নিয়ে আমরা যদি একটু কথা বলি। ইয়ামান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে নিয়ে রাসূলের কাছে চলে এসেছেন এবং রাসূলের সহবত মাত্র তিনি 3 বছর পেয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন, টাকা পয়সা ছিল না, কাঠ কেটে খেতেন, মার সেবা করতেন মদিনাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন
অনেক সাহাবাই কেরাম যারা আসহাবে সুফা মসজিদের এক পাশে ছিলেন, রাসূলের হাদিসগুলো শুনতেন, সংরক্ষণ করতেন, মুখস্থ করতেন। একদিন এক একজনকে 2টো করে খেজুর দিয়েছেন যেন তারা ক্ষুধা নিবারণ করে। রাসূলের ঘরে অন্য কোনো খাবারও ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি খেজুর খেয়েছেন, আরেকটি খেজুর রাসূল দেখেছেন যে উনি খান নাই, রেখে দিয়েছেন। তো জিজ্ঞাসা করেছেন যে তুমি এটা খাচ্ছ না কেন? উনি বললেন যে একটি খেজুর খেয়েছি, আমি নিজেও তো ক্ষুধার্ত, আমার মাও ক্ষুধার্ত, এই খেজুরটাকে আমি মার জন্য নিয়ে যাব। যে এই মানে প্রচণ্ড ক্ষুধার সময়ও মাকে কিন্তু তিনি ভুলেন নাই। আল্লাহ তাআলা তখন তিনি মুশরিকা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু হুরায়রা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা ছাড়া আর কেউ নেই, তিনি যদি মুশরিক হয়ে ইন্তেকাল করেন, জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনি একটু দোয়া করুন। রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়ার বদৌলতে মাও কিন্তু ইসলামের শোষিতর ছায়াতলে চলে এসেছে। দর্শক মণ্ডলী, মা বাবার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ আসার একটা কারণ এটাও হতে পারে যে পিতামাতার অবাধ্য হওয়া, নাফরমানি করা, তাদের হক যথাযথভাবে আদায় না করা, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা, তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের দেশকে, দেশের মানুষগুলোকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন, এবং যে সকল গুনার কারণে এগুলো হয়ে থাকে এই সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রাখেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করছি। প্রাকৃতিক দুর্যোগ সতর্কবাণী নিয়ে আসে, আমাদেরকে সতর্ক করছে যে তোমরা যে কাজ করছো ঠিক করছো না, সতর্ক হয়ে যাও, আল্লাহ তাআলার নেয়ামত কিন্তু বহাল থাকবে। আর যদি তোমরা সতর্ক না হও, দেখেও না দেখার ভান করো, তাহলে আযাবুল আলিম, আল্লাহ পাকের কঠিন এবং মর্মন্তুদ শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, এবং যে কোনো মাস্টার দিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। অনুষ্ঠানটি যেহেতু নিউজ 24-এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এর চ্যানেলও শুনতে পাচ্ছেন। আমরা খুব অল্প কথায় সুস্পষ্টভাবে টিভির ভলিউম কমিয়ে আমরা কথা বলবো। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। জি বলুন। আপনি প্রশ্ন করুন। হুজুর তো বলছেন, এখন প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, সম্মানিত মহতারাম, আমার 3টি প্রশ্ন ছিল। জি বলুন। আর আরেকটি অনুরোধ, সেটি হলো, আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন করছিলাম, পারিবারিক যে কোনো ঝামেলা বা সমস্যা নিরসন করবে, পারিবারিক ব্যাপারে মশওয়ারা বা পরামর্শ সবার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। এটাতে মানে কোন একটা বিষয় আমার সাথে ধাপে ধাপে মিথ্যাচার করা হয়, এটা যেন সমস্যা একটা সুন্দর সমাধান বেরিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। অনাকাঙ্ক্ষিতমূলক কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে। আপনি প্রশ্ন করুন। আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করে, বরকত দান করে। আমার প্রশ্নগুলো বলছি আমি। প্রশ্নগুলো হচ্ছে, দাওয়াত কি বিক্রি করা যায় কিনা? যেমন আপনি আমাকে দাওয়াত করলেন, আমি কারো কাছ থেকে 200 টাকা নিলাম, বললাম যে মুখে পাঠিয়ে দিয়েছি, এমন কি করা যাবে কিনা? এটা জায়েজ হবে কিনা? আর এটা কি অপছন্দনীয় ইসলামী দৃষ্টিতে নাকি পছন্দনীয়? 1 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল নাকি বলছেন সারা দুনিয়াটা আমার মুদের জন্য মসজিদ। তাহলে আল্লাহ রাসূল এও তো বললেন যে সমস্ত পুরুষরা জামাতে নামাজ পড়ে না, আমার মনে হয় ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই যদি মহিলা শিরশির না থাকতো। 2 হাদিসের সংক্ষিপ্ত বিবরণ কি? আর শেষ প্রশ্ন হলো, যে সমস্ত পীরদের দরবারে মহিলাদেরকে মুরিদ করানো হয় সরাসরি দেখা দিয়ে, গান বাজনা হয়, আর সে 12টার সময় 11:30টার সময় এশারের নামাজ পড়ে, প্রতিদিন টাইম লেট করে, এই পীরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনাকে ধন্যবাদ মোহতারাম। পারিবারিক সমস্যার কারণে আপনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা
আপনার সমস্যাকে হাল করে দেন, দূর করে দেন। তিনটি প্রশ্ন আপনি করেছেন, এক এক করে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন যে দাওয়াত দিয়েছি আমি আপনাকে, তো সেক্ষেত্রে কিছু হাদিয়া আপনি আমাকে দিলেন, এর বিনিময়ে কাউকে চাকরি দিলাম, কথার কথা, এই ধরনের একটি বিষয়। বিক্রি করা, দাওয়াত বিক্রি করা, মানে আমি না গিয়ে 200 টাকা পাঠিয়ে দিলাম, আরেকজনকে পাঠাইলাম। আচ্ছা আচ্ছা, মানে এরকম হতে পারে। আসলে দাওয়াত এটা ইসলামের একটা হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টা হক আছে। তার মধ্যে একটা হইল ইজাবাতুদ দাওয়া, কারো দাওয়াতে কারো আহ্বানে সাড়া দেওয়া। এটা নিছক একটা ইবাদতের অন্তর্ভুক্ত। আর আমাদের যে প্রচলিত যে পদ্ধতি টাকার মাধ্যমে যেটা হচ্ছে, এটা আসলে ইসলাম অতটুকু সমর্থন করে না। বরং টাকা ছাড়া আমি একজনকে দাওয়াত করেছি, সে আমার বাড়িতে আসবে, খাবে, এবং তার বাড়িতে যাওয়া, আমাকে দাওয়াত করলে তার ওখানে যাওয়া, এটা তার প্রাপ্য, এটা হক। কারো দাওয়াতকে প্রত্যাখ্যান করা এটা ইসলামের দৃষ্টিতে তেমন সৌন্দর্য নয়। এই জন্য বিকৃত পরের কথা, টাকা নিজে দেওয়াটাই কি নাই, অনুমতি নাই, নিজের দেওয়ারও অনুমতি নাই। এই ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলছে যে তোমরা যে বিভিন্ন সময় একে অপরকে টাকা দেও যাতে করে সে পরবর্তী আমাকে বেশি দেয়, এটা আসলে রিবা নয়, বরং আল্লাহ পাকের কাছে যা আছে এটাই হলো সবচেয়ে বেশি লাভ। তো আমাদের দেশে এইগুলো সমাজে চলে, দেখা যায় বিবাহ অনুষ্ঠানের মধ্যে কে কত দিল এটা একটা হিসাব হয়, এবং আমি আজকে তাকে 2000 দিলাম, আমার ছেলের বিবাহের মধ্যে সে আমাকে 5000 দিবে, এরকম একটা মন মানসিকতা যদি থাকে তাহলে এই ধরনের টাকা দেওয়া এটা ইসলাম সমর্থন করে না, এগুলো জায়েজ নাই। মানে দাওয়াত বিক্রি করা, এটা আমি প্রথম শুনেছি যে দাওয়াত আবার বিক্রি হয়। ওইটাই, দুনিয়াতে অনেক কিছুর বিক্রির কথা আমরা শুনেছি, দাওয়াত বিক্রির কথা শুনিনি। হ্যাঁ, প্রতিনিধি হিসাবে কাউকে পাঠানো যাইতে পারে যে আমার প্রতিনিধি হিসেবে উনি যাবেন, বাস। কিন্তু আপনি যে কথাটি বলেছেন যে মানে আমি কিছু যদি না দিই তাহলে উনি মনে কষ্ট পাবেন, অথবা যদি না দিই আমার অনুষ্ঠানে অনেকে দাওয়াত দিলে উনি আসবেন না অথবা কিছু দেবেন না, এই ধরনের মন মানসিকতায় গিফট এবং হাদিয়া যাকে বলা হয়, শরীয়তের দৃষ্টিতে হাদিয়া দেয়া নেয়া সুন্নাহ, কিন্তু কোনো উদ্দেশ্যে হাদিয়া দেয়া নেয়া সুন্নাহ নয়, এটা কিন্তু অন্য পরিভাষায় চলে যায়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে রোয়ে জমিন মসজিদ, সারা এটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য সমস্ত জমিনটাকে মসজিদ এবং পবিত্র করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। ফুজিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন 6টার একটা হইল যে সমস্ত জমিনটা উম্মতে মুহাম্মদীর জন্য পবিত্র এবং মসজিদ। এর অর্থ এই নয় যে আমি ঘরে নামাজ পড়ব, মসজিদে যাব না। শরঈ মসজিদ একটা, আর জমিন মসজিদের অর্থ হইল যে তুমি যদি নামাজের সময় হয়ে যায় তাহলে যেখানে পারো সেখানেই তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তুমি মাঠে কাজ করতেছো, ওখানের জমিনটাও পবিত্র তোমার জন্য, ওখানে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এর অর্থ এই নয় যে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আমি আমার ঘরেই পড়বো, মসজিদে যাওয়ার দরকার নাই, এটা শরঈ মসজিদ নয়। আমাদের পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় মসজিদ, ওয়াকফকৃত একটা জায়গার মধ্যে যেখানে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, খাদেম থাকবে, এমন একটা জায়গা হইল শরীয়তের দৃষ্টিতে মসজিদ। আপনি যথার্থ বলেছেন, রোয়ে জমিন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা অনেক কিছু উপহার দিয়েছেন, তার মধ্যে এটিও একটি উপহার যে জগতের যে কোনো জায়গাতে নামাজ রক্ত হয়ে গেলে, নামাজ যদি আপনি মসজিদের কাছে না পান তাহলে সেখানে আপনি জামাতও নামাজ পড়তে পারেন, একা একাও নামাজ পড়তে পারেন। এই হলো একটি বিষয়, অন্যান্য নবীদের উম্মতদের জন্য কিন্তু এই সুযোগটা ছিল না। তাহলে এই এক বিষয়, সম্পূর্ণ এই বিষয়টি কিন্তু আলাদা। এর মানে এই নয় যে আমার মসজিদে যাব না, যেখানে নামাজ পড়ব, জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি, বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে সওয়াব বেশি, ইবাদতগাহে নামাজ পড়লে সওয়াবের তো আলাদা পরিমাণ রয়েছে। এ হলো একটি বিষয়। অন্যান্য উম্মতদের থেকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে একটা পুরস্কার দিয়েছেন, এটা এক ঘোষণা। আরেকটি বিষয় আপনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে চায় যে বাড়িগুলো জ্বালিয়ে দিই, যদি নারী এবং সন্তান শিশু না থাকতো তাহলে আমি জ্বালিয়ে দিতাম। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে এবং মসজিদে যারা শরীক না হয় তাদেরকে ধমক দিয়েছেন, ধমকের সুরে বলেছেন। আর ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় এমনও বলেছেন,
সে আমার উম্মতি না, যে মসজিদে যথাযথভাবে আসে না, নামাজকে করে না। এবং জামাতে নামাজ পড়াকে ইমামদের মাঝে অনেকে ওয়াজিব বলেছেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে তারকে জামাত করে, বারবার করে, তাহলে কবিরা গুনাহ মুরতাকিব হয়ে যাবে। ছোট ছোট গুনাহ বারবার করলে সেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য এটা তো একেবারেই অনুচিত যে সাধ্য, সাধ, শক্তি, সামর্থ্য থাকতেও উনি ঘরে নামাজ পড়েন, এটা উচিত নয়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তা নিয়ে কথা বলতে। দর্শক, আপনি প্রশ্ন করেছিলেন যে পীর এবং মুরিদ, যিনি মুরিদ করে থাকেন, নারী এবং পুরুষ বেপর্দায়, নারীরাও সেখানে যেয়ে থাকে, তো সেক্ষেত্রে রাত্র 12টার পরে নামাজ পড়ে, তো এই পীরের পেছনে নামাজ পড়ে কিনা, নামাজ হবে কিনা। দেখুন, পর্দা প্রথা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্দার বিধানকে কেউ যদি অস্বীকার করে, লঙ্ঘন করে, তাহলে অনেক বড় গুনার মোর্তাকেব, সে অনেক বড় গুনার সাথে সে যুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে তার যদি, যিনি বেপর্দা নারীদেরকে এভাবে পীর মুরিদের সাথে যুক্ত করেন, আসলে বাস্তবিক অর্থে ওনাকে পীর বলা যায় না, সহিশুদ্ধভাবে পীর বলা যায় না, এখানে অন্য কিছু থাকতে পারে। তাই ইমামতির জন্য যে শর্ত আছে, শর্তগুলো সম্ভবত এখানে পাওয়া যাচ্ছে না। ফাসেক, আর ফাসেকের পেছনে ইমামতি করা মাকরুহে তাহরিমি ফুকাহায়ে কেরাম বলেছেন। এজন্য এই ধরনের পীর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ঈমান বিধ্বংসী কোনো কাজ যেন না হয়, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঈমান বহুত বড় সম্পদ, আল্লাহ পাক যাকে দিয়েছেন সেটা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم. মওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, বাঁচার উপায় কি নিয়ে আমরা আলোচনা করেছি। মওলাই করিম, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মেহেরবানি করে আমাদেরকে, আমাদের দেশকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। মওলাই করিম, গুনার কারণে হয়ে থাকে, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মেহেরবানি করে একের গুনার কারণে অন্যের যেন কষ্ট না হয়। ইয়া আল্লাহ, আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। মাওলাই করিম, কত মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়ার কি মাকসাদ, কেন চেয়েছেন, ওনার মনের আশা কি আপনি ভালো জানেন। মেহেরবানি করে মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, যাদের মা বাবা জগতের বুকে বেঁচে আছেন, মেহেরবানি করে নেক হায়াত দান করেন। আমিন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ, আমরা জানি না কবরে কেমন আছেন, কি করছেন, আরামে আছেন না কষ্টে আছেন, আমরা কিছুই জানি না। মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম, বাবা মার খেদমত করতে আমাদের মনে চায়, ইয়া আল্লাহ, কিন্তু খেদমত কিভাবে করব, তারা তো জগতের বুকে বেঁচে নাই। আপনি যে দোয়া কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া আপনার কাছে কায়ে মনোবাক্যে বিনয়ভাবে করছে। মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। রহম ও করমের মুআমালা তাদের সাথে করার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে, প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যাদের আয়োজনে ইয়া আল্লাহ এত সুন্দর অনুষ্ঠান প্রতিদিন মানুষ দেখতে পাচ্ছেন, ইয়া আল্লাহ, কোরআন ও সুন্নাহর আলোচনা হচ্ছে,
মাওলাই করিম সময় উপযোগী যোগ উপযোগী বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, মেহেরবানি করে রুসিলা তাদেরকে মাফ করে দেন, বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন, সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সাথে ইয়া আল্লাহ রহমা করমের মুআমালা করার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম বরকতময় হায়াতের ব্যবস্থা করে দেন, বরকতময় জিন্দেগীর ব্যবস্থা করে দেন। মাওলাই করিম পবিত্র কোরআনে আপনি বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ভালো কাজ করে তাদেরকে উত্তম বরকতময় হায়াত আপনি দান করেন। ইয়া আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী মেহেরবানি করে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করেন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, বরকতময় হায়াতের ফয়সালা আমাদের জন্য করে দেন। ময়দানে মাহশারে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, বড় কষ্টের সময় যাবে, বড় কষ্টের সময় পার হবে, ওই দিন মহা পুরস্কারে আমাদেরকে ইয়া আল্লাহ দেয়ার মেহেরবানি করে আপনি কুদরতিভাবে ফয়সালা করে দেন। আপনি বলেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, মহা পুরস্কার দিবেন ইয়া আল্লাহ। যেদিন কেউ কারোকে ছায়া দিবে না, আশ্রয় দিবে না, আপনার আরশের নিচে আমাদেরকে ছায়ার ব্যবস্থা করে দেন। আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।